হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পটল, আলু এবং মাছ দিয়ে চমৎকার এক রেসিপি শেয়ার করব, যেটি আপনারাও বাসায় চাইলে তৈরি করে খেতে পারেন। যদি কেউ পটল না খেয়ে থাকেন তাহলে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি একটি কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। আমি আগে থেকে মাছকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আমি এখানে বাটা মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে কড়া কড়া করে ভেজে নেব। কারণ মাছটা যদি কম ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে না। এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেবেন। মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে এবং আরেক পিঠ উল্টে দিলাম। মাছগুলো দেখেন ঠিক সেম এরকম একদম পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে ফেলেছি। এখন মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি পটলগুলোতে সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদ দিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি এবং পটলগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। সবগুলো পটল একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা পটলগুলোকে কাটবেন না, আমি দেখেন পটলগুলোকে আস্তে আস্তে রেখেছি এবং একটু একটু সামান্য কেচে কেচে দিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবং পটলটা খেতে ভালো লাগে। এই রেসিপিটাতে পটলটা আস্তায় রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। যদি পটলগুলো কেটে ফেলেন তাহলে ভালো লাগবে না। আমার পটলগুলো ভাজা শেষ। এপিট উপিট করে আমি ভালো করে এইভাবে পুরোপুরি পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নেবেন। এখন আমি আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আলুগুলোকে সেম প্রসেসে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে ফেলেছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল এবং দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নেবেন, তাহলে যে কাঁচা একটা স্মেল থাকে স্মেলটা চলে যাবে। আমি এগুলো ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষানোর জন্য। এখন 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা মরিচের গুঁড়োটা বাড়িয়েও দিতে পারেন, যে যেরকম ঝাল খান। এখানে আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং আধা টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে চলে আসে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন পটল ভাজা এবং আলু ভাজাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা ভেজেছিলাম, এখানে কোনো পানি নেই, তাই এটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে যে পর্যন্ত তেল উপরে ভেসে চলে না আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে কষিয়ে নেবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। যতক্ষণ কষাবেন, যত তরকারিটাকে কষাইবেন ততই খেতে ভালো লাগবে। তরকারিটা কষানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে পানিটা আমি কম দিব, যেহেতু আমি এগুলোকে ভেজেছি আগে থেকে, এগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি 90%। এখন বাকি 10% আমি এটাকে সিদ্ধ করব, তার জন্য পানি অল্প দিয়েছি। এটাকে আমি মাখা মাখা রাখবো, ঢেকে দিচ্ছি এখন 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। আমার তরকারিগুলো দেখেন সুন্দর একটা কালার চলে এসে, এবং আমি এরকমই ঝোল রাখবো মাখা মাখা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন।